রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি, লিসাহিমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের বান্দারা, রোজাদার ব্যক্তিরা, তোমার জন্য দুইটা খুশি। এক নাম্বার খুশি হলো তুমি যখন ইফতারি করবা। এরে আল্লাহর বান্দারা, মালিকের ভয় কেমন কাজ করে। বান্দার সামনে কতগুলি খানা রেডি, বন্দা ইচ্ছা করলে বন্দা খেতে পারে। বুটমুড়ি বন্দার সামনে রেডি, ফেজু বন্দার সামনে রেডি, বন্দার সামনে খেজুর রেডি, অন্য অন্য ফল ফুলুটগুলি বন্দার সামনে রেডি। এতগুলি খানা বন্দার সামনে থাকার পর বন্দা খায় না। কেন খায় না? একমাত্র কারো দুনিয়ার কানো ভয় না, একমাত্র আল্লাহ পাকের ভয়। এই জন্য যদি পারো আম্মা জান, ও আব্বা জান, ও যুবক ভাই, যদি সম্ভব হয় মাগরিবের একটু আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়া দোয়া করার চেষ্টা করবা। আল্লাহ পাকের দরবারে বলবা, মালিক 17 হইতে 18 ঘন্টা না খেয়েছিলাম, 12 হইতে 13 ঘন্টা আমি না খেয়েছিলাম। আমার সামনে কত খানা, আমি ইচ্ছা করলে খেতে পারি। মালিক আপনার ভয়ে আমি খানাগুলি খাই না। আমার সামনে কত রকমের ফল ফুলুট রেডি করা, অন্য অন্য খানাগুলি রেডি করা। ও আল্লাহ, ইচ্ছা করলে আমি তো খেতে পারি। আপনার ভয়, আপনার ভয় থাকার কারণে আমি খাই না। as-sabru sawabuhul জান্নাহ, এটা হলো সবরের মাস। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের বিনিময়ে তোমার জন্য জান্নাত রেখেছি। কারণ বান্দা, এই রোজা রাখতে গেলে তোমার অনেক কষ্ট হয়। এই রোজা রাখতে গিয়ে তোমার মুখে মাঝে মাঝে দুর্গন্ধ সৃষ্টি হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার মুখের দুর্গন্ধ এত দামি দামি, তোমার মুখের দুর্গন্ধ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশক আম্বারের চাইতে দামি। সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দারা বলতে পারবে না কি মাহে রমজান চলে কি চলে না। এরে বাবা, 6 রোজা চলে গেল, 7 রমজানের তারাবি পড়ব। কত আল্লাহর বান্দা একদিনও তারাবি পড়ে নাই, একদিনও রোজা রাখে নাই। কত আল্লাহর বান্দা ঠিক মতো দিনের বেলা খায়, আবার মাগরিব সময় ইফতারিও করে। কত আল্লাহর বান্দাকে দেখা যায় সেহরিও খায়, আবার মাঝে মাঝে দিনের বেলাও খায়। এরে আল্লাহর বান্দারা, আর কত বয়ান শুনলে নিজের ভিতরে একটু পরিবর্তন করবা। একটু মাঝে মাঝে বাড়ির দিকে তাকায় দেখো, মা কই, বাবা কই। ওই যে বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার পাশে পুকুর পাড়ে শুয়ে আছে। আমার মা আমার জন্য কত কষ্ট করলো, আমার বাবা আমার জন্য কত কষ্ট করলো। বাবা কই, মা কই, দাদা কই, দাদি কই। এরা তো সবাই ক্রমান্বয়ে কবর চলে গেল। আজ যে আমি রোজা রাখি না, হেঁটে হেঁটে সিগারেট খাই, বাহাদুরি করি, মুস্তানি করি। ইমাম সাহেব বয়ান করবেন, আমি শুনতে রাজি, মানতে রাজি নয়। এরে বাবা, বয়ান শোনা তো বড় মাকসাদ নয়, আর উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আমাকে আমি বয়ান শুনিয়া পরিবর্তন করা। আমি আলোচনা শুনলাম, বয়ান শুনলাম, যদি আমি আলোচনা শোনার পর আর নামাজ কালাম না পড়ি, রোজা আমি না রাখি, আল্লাহর হুকুম আকাম আমি না মানি, তাহলে আমার বয়ান শোনার কি প্রয়োজন ছিল রে বাবা? আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিনের জামানায় হঠাৎ করে 2 জন ব্যক্তি রোজা রাখলো। রোজা রাখার পর হঠাৎ করে এমন তীব্র ক্ষুধা লাগলো। ক্ষুধা লাগার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর কাছে খবর দিল, ওগো নবীজি, 2 জন মহিলা রোজা রাখলো। রোজা রাখার পর অবস্থা বড় খারাপ হয়ে গেল, মরণাপন্ন হয়ে গেল। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, যাও একটা ফেলা দিয়ে দিলেন, যাও 2 জন মহিলাকে ফেলার মধ্যে বমি করতে বলো। হঠাৎ করে যখন নাকি ফেলা নিয়ে নেওয়া হলো, বমি করার পর ওইখান থেকে তাজা রক্ত চলে আসলো, গোশত এবং তাজা রক্ত বাহির হলো। হঠাৎ করে মানুষগুলো বিভোর হয়ে গেল। এই ব্যক্তিরা রোজা রাখলো। রোজা রাখার পর যখন নাকি নবীর কাছে সংবাদ গেল, নবী বললেন, যাও ওই 2 জন মহিলার কাছে একটা ফেলা পাঠাইয়া দাও। পাঠানোর পর হঠাৎ করে বলেন, যাও এই ফেলার ভিতর বমি করতে বলবা। বমি করার পর হঠাৎ করে রক্ত, গোশত, তাজা রক্ত বাহির হলো। বাহির হওয়ার পর মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। এরপরে নবী বলেন, শুনো শুনো, এ আল্লাহর বান্দিরা, সেহরি খেলো হালাল রুজি দ্বারা, ইফতারি করলো হারাম দ্বারা। তার মানে হলো এই 2 জন ব্যক্তি হেঁটে হেঁটে মানুষের গীবত
করলো, শেখায়ত করলো। একজনের কথা আরেকজনকে বলল, এরে আব্বা জান, কানেরও তো রোজা আছে, মুখেরও রোজা আছে, পাত পায়েরও রোজা আছে, চোখেরও রোজা আছে রে বাবা। এই আল্লাহর ওই ব্যক্তি, আল্লাহর ওই বান্দাকে মালিক ডাক দিয়া বলবেন, তুমি আমার, আমি তোমার। ওই ব্যক্তিকে বলবেন, কোন ব্যক্তি? যে ব্যক্তির ভিতরে 6টা গুণ থাকবে, ওই ব্যক্তিকে মালিক বলবে না। সৌমুলি ও আনা আজিজি, তুমি আমার, আমি তোমার। তুমি আমার জন্য রোজা রেখেছো, আমি তোমাকে রোজার প্রতিদান দিয়ে দিব। ওই 6 নাম্বার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো এই জবানের রোজা। কিসে জবানের রোজা? এই মুখ দিয়ে খারাপ ভাষা বলা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না, অহেতুক কথাবার্তা বলা যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে কারো শেখায়ত গীবত করা যাবে না। যদি এখন আপনি বলেন, হুজুর আমি তো রোজাও রাখলাম, গীবত শেখায়ত করলাম, খারাপ খারাপ কথাবার্তাও বললাম, কই আমার রোজা তো আমার কাছে মনে হয় আছে রে বাবা। না না না, তোমার মুখে রোজাটা অটোমেটিক চলে গেল। এই কান দ্বারা খারাপ কিছু শোনা যাবে না, এই কান দ্বারা গান শোনা যাবে না, এই কান দ্বারা অহেতুক কথাবার্তা শোনা যাবে না, এই কান দ্বারা অশ্লীল কথাবার্তা শোনা যাবে না। যদি আমি অশ্লীল কথাবার্তা যদি কান দিয়ে শ্রবণ করি, অটোমেটিক আমার কানে রোজা ভেঙে যাবে রে বাবা। এই হাত দিয়ে অন্য অন্য নাজায়েজ কাজের মধ্যে ব্যবহার করা যাবে না, কারণ এই হাত দিয়ে যদি নাজায়েজ কাজের মধ্যে ব্যবহার করা হয়, হাতে রোজা অটোমেটিক ভেঙে যাবে। অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে রে বাবা, শুধু না খেয়ে থাকার রোজা নয়। এই না খেয়ে থাকার ভিতরে বড় একটা হিকমত আছে। বৈজ্ঞানিকেরা মাঝে মাঝে গবেষণা করি, বৈজ্ঞানিকরা বলেন, এই যে তোমরা যারা রোজা রাখো, এই রোজা রাখার কারণে তোমার শারীরিকভাবে অনেকগুলি ফায়দা আছে। এই রোজা রাখার কারণে তোমার অনেক বড় ফায়দা। আজ তো আমরা রোজা রাখি না, মন মতো চলাফেরা করি রে বাবা। এই রমজান পায়েও যদি নিজের গুনাহ খাতাগুলি মাফ না করতে পারি, আমার কপাল বড় খারাপ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, যখন আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন এইভাবে যখন সিঁড়ির মধ্যে উঠতে লাগলেন, যখন প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন, তখন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল বলেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন আমিন। যখন খুতবা ও বয়ান শেষ করে মিম্বর থেকে নামলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জবান থেকে এমন কিছু কথাবার্তা আমরা শুনলাম যেগুলি আমরা পূর্বে কখনো আর শুনি নাই। আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন, ধ্বংস ওই ব্যক্তি যে ব্যক্তি মাহে রমজান পায়া নিজের গুনাহ খাতাগুলি ক্ষমা করতে পারল না। আমি আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন বললাম আমিন। আবার আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসি বললেন, ধ্বংস ওই ব্যক্তি যে তার মাতা পিতা 2 জনকে পাইল, অথবা একজনকে বৃদ্ধ অবস্থা পাইল, পাওয়ার পর পিতা মাতার খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আমি বললাম আমিন। কি বুঝলেন রে বাবা? আজ তো নিজের মন মতো মন গড়া জিন্দিগি চালাইলাম। আমি ভালো লাগে না রোজা রাখলাম না, আমার কাছে ভালো লাগে না আমি তারাবি পড়লাম না, আমার কাছে ভালো লাগে না আমি ইফতারি করলাম না, আমার কাছে ভালো লাগে না আমি সেহরি খেলাম না, আমার কাছে ভালো লাগে না আমি এত লং সময় উপবাস থাকতে পারবো না রে বাবা। দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে একটা কথা বলে রে বাবা, মানুষ যখন চাকরি করে, চাকরি বয়ে যত লং হবে তার প্রমোশন তত বাড়তে থাকে। রমজান যত লং হবে বান্দার গুনাহ খাতাগুলিও আল্লাহ ক্ষমা করতে থাকেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজানে আল্লাহ পাকের হাবিব
রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন মাহে রমজানকে গুরুত্ব দিতে গিয়া রমজানের 2 মাস আগ থেকে আল্লাহর দরবারে দোয়া করতেন, অন্য আর কোনো কাজ করতেন না। বেশি বেশি নামাজ কালামগুলি আদায় করতেন। যদি সম্ভব হয় মাহে রমজানে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবেন, জিকির আজকার বেশি বেশি করার চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর দরবারে চাবেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার দোয়াটা যদি পারেন একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার যদি পারেন দোয়াটা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এই আব্বা জান, কয়দিন আর দুনিয়াতে থাকবেন রে বাবা? একটু চোখ বন্ধ করে দেখেন তো, আমার আপনার মতো কত সুন্দর টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষগুলি কোথায় চলে গেল? আপনি যদি বিশ্বাস না হয় অনেকের কবর খনন করে দেখেন, কবরের ভিতরে হাড্ডি ছাড়া কিছু পাওয়া যাবে না। আবার কত আল্লাহর বান্দারা 10 বছর আগে মৃত্যুবরণ করলো, ওই কবরের ভিতরে ওই যে সাদা কাপড় দিয়া কবরে রাখলো, সাদা কাপড়ের ভিতরে কোনো দাগ পড়ে নাই। অনেক মানুষের বিশ্বাস হয় না কবরে গেলে আমার জন্য জানি কি হয়। এরে বাবা, বিশ্বাস তো এটাও হয় নাই, আমরা যে বয়ান শুনি রে বাবা। আজ তো দেখা যায় দুনিয়াতে এই যে বর্তমানে কলার যে দাম, কলার যে মূল্য ইমানদারের কাছে, যদি বেরোজগারের কাছে এতটুকু পরিমাণে যদি রোজার দাম থাকতো, আল্লাহ পাকের নাম নিয়ে বলা যায় এই রোজদারের জন্য আল্লাহ জান্নাত অটোমেটিক রেডি করে দিত। সুবহানাল্লাহ। বেরোজগারের কাছে বুট মুড়ির যে দাম, এ বেরোজগারিয়া দিনের বেলা হাঁটি হাঁটি ও খায়, মাগরিবের সময় আবার ইফতারও করে রে বান্দা। আল্লাহ পাকের হাবিব বলেন রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশি, লিসাহিমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের বান্দারা, রোজাদার ব্যক্তিরা তোমার জন্য 2টা খুশি। 1 নাম্বার খুশি হলো তুমি যখন ইফতারি করবা। এরে আল্লাহর বান্দারা, মালিকের ভয় কেমন কাজ করে। বান্দার সামনে কতগুলি খানা রেডি, বন্দা ইচ্ছা করলে বন্দা খেতে পারে। বুট মুড়ি বন্দার সামনে রেডি, ফেঁজু বন্দার সামনে রেডি, মুড়ি বন্দার সামনে রেডি, বন্দার সামনে খেজুর রেডি, অন্যান্য ফল ফ্রুটগুলি বন্দার সামনে রেডি। এতগুলি খানা বন্দার সামনে থাকার পর বন্দা খায় না। কেন খায় না? একমাত্র কারো দুনিয়ার কানো ভয় না, একমাত্র আল্লাহ পাকের ভয়। এই জন্য যদি পারো আম্মা জান, ও আব্বা জান, ও যুবক ভাই, যদি সম্ভব হয় মাগরিবের একটু আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়া দোয়া করার চেষ্টা করবা। আল্লাহ পাকের দরবারে বলবা, মালিক 17 হইতে 18 ঘন্টা না খেয়েছিলাম, 12 হইতে 13 ঘন্টা আমি না খেয়েছিলাম, আমার সামনে কত খানা, আমি ইচ্ছা করলে খেতে পারি। মালিক আপনার ভয়ে আমি খানাগুলি খাই না। আমার সামনে কত রকমের ফল ফ্রুট রেডি করা, অন্য অন্য খানাগুলি রেডি করা। ও আল্লাহ, ইচ্ছা করলে আমি তো খেতে পারি, আপনার ভয়, আপনার ভয় থাকার কারণে আমি খাই না। খলিফাতুল মুসলিমিন জান্নাতের সার্টিফিকেট পাওয়া শর্ত। ঈদের দিন তালা লাগায়া কাঁদে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজ তো ঈদের দিন, আনন্দের দিন, আপনি কেন এত প্রিপারেশন হয়ে গেলেন? আপনি কেন এত প্রিপারেশন হয়ে গেলেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, ওই ব্যক্তির জন্য আনন্দ, ওই ব্যক্তির জন্য খুশি, ওই ব্যক্তিকে যে 30 দিন রোজা পাইয়া নিজের গুনাহ খাতাগুলি মাফ করলো, 30 দিন ইফতারি করলো, 30 দিন সে সেহরি খেলো, 30 দিন আল্লাহর বান্দা তারাবি পড়লো, 30 দিন আমি মালিকের হুকুমটা মেনে অটোমেটিক বান্দা চললো। ওই ব্যক্তির জন্য বড় আনন্দ, ওই ব্যক্তির জন্য বড় খুশি। আমার জন্য খুশি নয়, হয়তো আমার কোন জায়গা জানি কোনো ভুল হতে পারে। এরে বাবা, একটু বলেন তো, আবু হুরায়রা এই সাহাবী যদি এই কথা যদি নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওই ওমর ফারুক জান্নাতি সার্টিফিকেট পাওয়ার শর্ত এত কান্নাকাটি করেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মানুষ বেশি বেশি কান্নাকাটি করবা, কম কম হাসবা। আজ তো দেখা যায় আমাদের চোখে পানিও নাই, যারা কান্নাকাটি করে ওদেরকে দেখলে আমরা তিরস্কার ভর্ৎসনা করি। আবু বকর
ওমর ফারুক যদি মানুষের মতে এত কান্নাকাটি করে, আমি আপনি বলুন তো কোনো সার্টিফিকেট আমার আপনার নাই? এই যে আমরা অনেকে রোজা রাখি, রোজাগুলি আমাদের ঠিক মতো হয় না। এই যে আমরা অনেকে তারাবি পড়ি, তারাবি ঠিক মতো হয় না। এই যে আমরা অনেক মানুষ ইফতারি করি, ইফতারি নিয়ম কানুনগুলি আমাদের পরিপূর্ণ আদায় হয় না। আরে আব্বা জান, ঠিক মতো নিজেকে একটু পরিবর্তন করেন রে বাবা। রমজান মাস হলো, রমজান মানে হলো পরিবর্তন করা। রমজান মাস হলো আল্লাহ পাকে পাওয়া। রমজান মানে হলো বিজিত থাকা। রমজান মানে হলো গুনাহ করব না। রমজান মানে হলো জান্নাত কামাই করা। রমজান মানে হলো মালিককে পাওয়া। রমজান মানে হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান মানে হলো তারাবি পড়া। রমজান মানে হলো সেহরি খাওয়া। রমজান মানে হলো বেশি বেশি তাহাজ্জুদ পড়া। রমজান মানে হলো গুনাহ থেকে বিরত থাকা। রমজান মানে হলো বেশি বেশি মালিকের হুকুম আহকাম মানা। রমজান মানে হলো অন্য অন্য কাজ থেকে আমি বিরত থাকবো। এজন্য মাহে রমজানে আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন বেশি বেশি কষ্ট করতেন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে। ইবাদতে রাত কাটাইয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার কলিজায় আঘাত। মরণের বই নাই কি তোমার, কি হবে শেষের গতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তাহা প্রমাণ। যার কারণে এত সম্মান দিয়েছে প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اخلاص کے اعمال یہ جنات کے ہمراہ اخلاص کے اعمال یہ جنات کے ہمراہ پرہیز کے مقاصد ہے جو تقوی سے حاصل مند پرہیز کے مقاصد ہے جو تقوی سے حاصل مند بغیر جو اعمال ہو اخلاص و تقوی بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی اے ہوش نظر مند برباد تیرے زندگی اے ہوش نظر مند مومن جو فدا نقش کفے فائے نبی ہو مومن جو فدا نقش کفے فائے نبی ہو زیر قدم عجب عالم کا خزینہ ہو زیر قدم عجب عالم کا خزینہ الحمدللہ اللہ تعالیٰ দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি মাহে রমজানের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে দিনী পরিবেশে দিনী কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ 6 রোজা বিদায়ের পথে 7 রমজান তারাবি চলবে আজ ইনশাআল্লাহ মাহে রমজানের রোজা আরবিতে 11টি 12টি মাস মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাদুল উলা জামাদুল উখরা রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ এই 12টি মাসের মধ্যে রমাদান ছাড়া কোন মাসের নাম কোরআনের ভিতরে নেই শুধু রমজান মাসের নামটা কোরআন আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা এই মাহে রমাদান পাওয়ার পর
নিজের গুনাহ খাতাগুলি ক্ষমা করবা। যে আল্লাহর বান্দা মাহে রমজান পাওয়ার পর নিজের গুনাহ খাতাগুলি ক্ষমা করতে পারলো না, তার কপাল বড় খারাপ। এ আব্বাজান, এই যে 6 রোজা বিদায় হয়ে গেল, 7 রমজানের তারাবি পড়ব। আল্লাহর কত বান্দা জানো না, মাহে রমজান যে চলে ওই বান্দা বলতেও পারবে না যে সেহরি চলে, ইফতারি চলে, মাহে রমজান চলে, তারাবি পড়তে হয়। আল্লাহর এমন কত বান্দা বান্দি রয়েছে, তারা বলতেও পারবে না মাহে রমজান চলে নাকি অন্য কোন মাস চলে। এই মাহে রমজানের এত দাম, এত দাম। এই মাহে রমজানের একমাত্র দাম হওয়ার ভিন্ন কোনো কারণ নয়, কারণ হলো এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এ বান্দা এই দিকে কোরআনুল কারীম নাজিল করেছেন, অন্যদিকে মাহে রমজান। দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে এদের মাঝে মাঝে অনেকগুলি সিজন থাকে। দেখবেন অনেক সময় বিভিন্ন ফলের সিজন থাকে, মাছের সিজন থাকে। যারা ব্যবসা বাণিজ্য করে ওই সকল বান্দারা ব্যবসা বাণিজ্যর আগে নিজের মাল সামানগুলি ক্রয় করে দোকানে সুন্দর করে সাজায় গুছিয়ে রাখে, আমি ব্যবসা বাণিজ্য করব। এজন্য বান্দা আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে, টাকা পয়সা দিয়ে মালগুলি ক্রয় করে আনে, নিজের কাছে স্তূপ করে রাখো, এখান থেকে বিক্রি করে। কারণ আমি ব্যবসা করব। এজন্য কোনো দোকানদার কখনো দোকানদার করতে গিয়ে ঘুমায় না। কারণ হলো কখন আমার কাস্টমার আসে আমার কাছে কি না কি চায়, এজন্য আমি তাকে সব সময় দেওয়ার জন্য প্রস্তুতের জন্য সে ঘুমাইতে পারে না। চিন্তা টেনশন তাকে কখন কোন কাস্টমার আসে আমার কাছে কি না কি চায়। ইমানদারেরা, তোমাদের নয় মাহে রমজান বড় একটা সিজন, আখিরাত কামাই করার জন্য বড় একটা সিজন। মাহে রমজান তোমার জন্য বড় একটি সিজন। এই সিজনে তুমি তেলাওয়াত বেশি বেশি করবা, আমলগুলি বেশি বেশি করবা, জিকির আজকার বেশি বেশি করবা, তিলাওয়াত বেশি বেশি করবা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, সুবহানাল্লাহ বেশি বেশি পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করবা। এ আব্বাজান, এ ফরদলাডালের মা, কিভাবে মাহে রমজান কাটাবার বাবা? এই মাহে রমজান কাটাবার জন্য সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা আমি একটু বলি, দিলের কান দিয়ে যদি শ্রবণ করো বাবা, তোমার জন্য হইতে পারে মাহে রমজান বড় নিয়ামত। যদি না বুঝো, না করো, জেনে নাও, তোমার জন্য মাহে রমজান বড় কিয়ামত। এ আব্বাজান, ফজরের পরে একটু সময় যদি পারো মসজিদে বসে জিকির আজকার করবা। এ আম্মাজান, যদি সুযোগ হয় ফজরের নামাজটা পড়িয়া ওই মসলার মধ্যে বসে বসে একটু সুবহানাল্লাহ কয়েকবার পড়বা। যদি কোরআন পড়তে পারো মা, কোরআন শরীফটা একটু পড়ার চেষ্টা করবা। দেখবেন আবার যখন বান্দারা নামাজ পড়তে মসজিদে, আল্লাহর বান্দারা মসজিদে যখন আসে, ওই নামাজের মসলা বসে যেটুকু জিকির আজকার করা যায়, তসবিহ তাহলিল পড়া যায়, এই নামাজের মসলা থেকে যখন বান্দা বান্দি উঠে যায় তখন আর ওই সুযোগগুলি হয় না। এজন্য যদি আপনি পারেন আম্মাজান, ও আব্বাজান, যদি আপনার দ্বারা সম্ভব হয়, সুযোগটা হয়, আপনি ফজর নামাজ পড়ে মসজিদে একটু যদি পারেন বসে থাকবেন। হ্যাঁ আম্মাজান, ও বোন, যদি পারো একটু মসজিদ নামাজের মসলা একটু বসে থাকার চেষ্টা করবা। কি সে কাজ করবা? বসে বসে ঘুমালে চলবে না। যদি তুমি কোরআন শরীফ পড়তে পারো, ওই কোরআন থেকে 2-1 পৃষ্ঠা পড়ার চেষ্টা করো। যদি কোরআন শরীফ পড়তে না পারো, অন্তত পক্ষে সূরা ইখলাস, যেটাকে আমরা কুল হু আল্লাহ বলি, ওই কুল হু আল্লাহ অন্তত পক্ষে 10 বার পড়ার চেষ্টা করো। যদি কুল হু আল্লাহ না পারো, অন্তত বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ার চেষ্টা করো। এটাও যদি তুমি না পারো, যদি পারো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তত পক্ষে 100 বার পড়ার চেষ্টা করো। এটাও যদি তুমি না পারো, অন্তত পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি তুমি না পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার অন্তত পক্ষে 100 বার পড়ো রে বাবা। এরপর আবার যখন ঘুমাইবা, ঘুম থেকে যদি উঠি, তোমার ব্যক্তিগত কাজগুলি তুমি মেনটেন করবা।
এই ব্যক্তিগত কাজগুলি মেনটেন করার পর আবার একটু সময় বাহির করবা। এই সময়টা বাহির করে যদি কোরআন পড়তে পারো, কোরআনের পরিবেশে বসে যাইবা। যদি কোরআন যদি না পড়তে পারো, অন্তত পক্ষ নিরিবিলি নির্জনে এক জায়গায় বসে বসে, নিরিবিলি এক জায়গায় নির্জনে বসে বসে একা একই বসে একটু জিকির আজকার করার চেষ্টা করবা। এরপর আবার দুনিয়াবি সকল কাজ ব্যস্ত হয়ে যাও। আবার যখন জোহর নামাজ কালাম পড়ার সময় হয়ে যাবে, যখন নাকি নামাজের মসলা, আবার যখন নামাজ কালাম আদায় করবা, নামাজ কালাম আদায় করে ওই যে হাতের মধ্যে তসবিটা একটু নেবা। তসবিটা নেওয়ার পর ওইখানে বসে বসে অন্তত পক্ষ সূরা ইখলাস 1000 বার পড়ার চেষ্টা করবা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যদি তুমি না পারো, বসে বসে অন্তত পক্ষ লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়বার আম্মা জান, ও আব্বা জান, অন্তত পক্ষ 1000 বার পড়ার চেষ্টা করবা। এরপর যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগটা না পাও, পড়তে তুমি না পারো, সুবহানাল্লাহ তুমি পড়তে পারো, কোনো সমস্যা নাই। যদি সুবহানাল্লাহ পড়তে না পারো, অন্তত পক্ষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, অথবা তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। এইটুকু যদি না পারো, বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। যদি বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা না পড়তে পারো, অন্তত পক্ষ বিসমিল্লাহ বিসমিল্লাহ শব্দটাও পড়বা। এইটার বলার কারণ হলো মাহে রমাদান আমার আপনার কাছ থেকে কোনোভাবে অলসতা গাফলতির ভিতরে না কাটে। অন্তত পক্ষ বসে বসে যেখানে আমি সুযোগ পাবো, যেখানে আমি যাব, যে সময় আমি যেখানে পাই, বসে বসে শুয়ে শুয়ে জিকির করবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, ওই কবরকে বিশ্বাসকারীরা, আখিরাত নামক জগৎকে বিশ্বাসকারীরা, জাহান্নামকে বিশ্বাসকারীরা, পরকালীন জগৎ, ওই কবরকে বিশ্বাসকারীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমি মালিকের জিকির করবা। এ আব্বা জান, ও যুবক ভাই, আজ তো মানুষ দুনিয়াতে নেতা নেত্রীর জিকির করতে করতে পাগল পাগল পারা হয়ে যা। এ আব্বা জান, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ওই মানুষটা জান্নাতে যাওয়ার পর, জান্নাতে যায় মানুষটা আফসোস করবে, কান্নাকাটি করবে, অনুতাপ অনুশোচনা করবে। কেন করবে? এই জন্য করবে, আমি কেন দুনিয়াতে নামাজ পড়লাম না, আমি কেন দুনিয়াতে রোজাগুলি ঠিক মতো আদায় করলাম না, আমি কেন দুনিয়াতে তারাবি ঠিক মতো পড়লাম না, আমি কেন সেহরি ঠিক মতো খেলাম না, আমি কেন নামাজ কালাম ঠিক মতো আদায় করলাম না। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষটা জান্নাতে যাওয়ার পর, ওই মানুষটা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, দুনিয়ার কোনো জিনিসের জন্য আক্ষেপ করবে না, স্ত্রীর জন্য মায়া করবে না, ছেলে সন্তানের জন্য মায়া করবে না, গাড়ি বাড়ির জন্য মায়া করবে না, ব্যাংক ব্যালেন্সের জন্য মায়া করবে না, আফসোসও করবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওই ব্যক্তিটা জান্নাতে গিয়েও আফসোস করবে, অনুতাপ করবে, অনুশোচনা করবে। কেন কেন করবে? এটার একমাত্র কারণ হলো, আমি কেন দুনিয়াতে নামাজ পড়লাম না, আমি কেন দুনিয়াতে জিকির আজকার করলাম না, আমি কেন দুনিয়াতে মালিকের হুকুম আহকাম পরিপূর্ণ আদায় করলাম না, আমি কেন মালিককে ঠিক মতো সেজদা দিলাম না, আমি কেন মালিককে গোলাম হিসাবে গোলামি করলাম না। এই আব্বা জান, দুনিয়াতে তো আজ যখন গরম লাগে মানুষ ফ্যান লাগায় ঠান্ডা হয়, কবরে যাওয়ার পর জাহান্নামের ভয় যখন লাগবে রে বাবা, কে তোমাকে ওই দিন ঠান্ডা করবে? কিসে তোমাকে ঠান্ডা করবে? ওই দিকে জাহান্নামের ভয়, ওই দিকে সূর্যের বড় তাপ,
এই তো মশারির ভয়, আমি যখন মশারি লাগাই ঘুমাই তো মশা আমাকে আর কামড় দেওয়ার সুযোগ হয় না। এ আব্বা জান, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, একটু বলো, ওই যে কবর যাইবা সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, একাকী ঘর, নির্জনতার ঘর, ওই কবরে কি নিয়ে থাকবার যুবক? ও আব্বা জান, ও আম্মা জান, ওই কবরে যদি একান্ত আমাকে শান্তি পেতে হয়, শান্তি যদি আমাকে পেতে হয়, আল্লাহ দেওয়ার লাইট গাইড আমাকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ঈমানদারেরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হ্যাঁ ঈমানদারেরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। এখান থেকে আমার আপনার শিক্ষণীয় বিষয় হলো, এই যে আমরা অনেকে রোজা রাখি না, নামাজ কালাম পড়ি না, তাসবিহ তাহলিল করি না, তারাবি আমি পড়ি না, ইফতারি আমি ঠিক মতো করতে পারি না, সেহরি আমি ঠিক মতো খেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি মালিক তোমার উপর রোজা ফরজ করে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কথা নয়, দুনিয়ার কোনো ইমাম সাহেবের কথা নয়, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কথা নয়, দুনিয়ার কোনো বড় লোকের কথা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য রোজা ফরজ করে দিয়েছি। কেন রোজা ফরজ করলাম শোনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, কারণ তোমাদের আগে যত নবী ছিল, এই তোমাদের আগে যত পূর্বপুরুষ ছিল, তোমাদের আগে যারা ছিল সবাই রোজা রাখলো। তুমি রোজা রেখে কোনো কষ্ট পাবার কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ আব্বা জান, ও আম্মা জান, একটু শুনো, আমলগুলি করার চেষ্টা করো। ওই কবরে তোমাকেও যেতে হবে, আমাকেও ওই কবরে যেতে হবে রে বাবা। আইস তো কত মানুষকে দেখলে বোঝা যায় এই কি রোজা চলে কি চলে না, আল্লাহর বান্দা বলতে পারে না। এ আব্বা জান, এই মাসটা হলো রমজানের মাস, ইবাদতের মাস, আল্লাহকে পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। আমি যদি বলি না না আমি মানবো না, কাজগুলি আমি করব না, তারাবি আমি পড়বো না, ইফতারি আমি করব না, সেহরি আমি খাবো না, আল্লাহ পাকের হুকুম আহকাম আমি মানবো না, নবীর তরিকা আমি জিন্দেগি পরিচালনা করব না। এ আব্বা জান, আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে তোমাকে ডাক দিয়া বললাম, বলো তোমার মালিক কে, তোমার প্রভু কে? আমি আপনি এক বাক্যে মালিককে বললাম, কলু বালা, ও মালিক তুমি আমার প্রভু। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যে দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর নাফরমানি করবি, এজন্য তোকে আমি রূহ জগতে বললাম, একটু বল তোর মালিককে। আমি 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 আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রূহ জগতে বললাম, ও মালিক, আপনি আমার মালিক, সব কিছুর মালিক আপনি। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোর জন্য আমি রোজা ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ তোকে রোজা দিয়েছি। অতএব তুই যখন রোজা রাখবি না, দিনের বেলা খাইবি, অন্যায় করবি, অবিচার করবি, হাঁটি হাঁটি অফিল্লি তুই সিগারেট খাবি, হাঁটি হাঁটি তুই অফিল্লি অন্য অন্য খানাগুলি খাবি, দিনের বেলা রোজা রাখলি না, আমি আল্লাহর হুকুম আহকাম তুই পরিপূর্ণ আদায় করলি না, নিজের দেহ বল শক্তি দিয়া আজ আমি মালিকের হুকুম আহকাম মানলি না। একটু তাকায় দেখ, আবু লাহাব কই, আবু জাহেল কই, ওদবা সাইবা কই, ওরা তো তোর চাইতে আমার চাইতে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল রে বাবা। এই তোর চাইতে আমার চাইতে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল। আবু লাহাব নাই, আবু জাহেল নাই। একদিন তোকে আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন কবরে যেতে হবে, আর ওই কবরে যাওয়ার পর যদি একান্ত আমাকে আপনাকে শান্তি পেতে হয়, ওই শান্তি পাওয়ার জন্য মালিক বলেন 11 মাস অন্য
অন্যায় করেছ, জুলুম করেছ, আব্বা আম্মার হক আদায় করো নাই, স্ত্রীর হক আদায় করো নাই, ভাই বোনের হক আদায় করো নাই, জুলুম করেছো, অন্যায় করেছ, 11 মাস আমি মালিকের হুকুম আকাম মানতে পারো নাই। এ গোলাম, আমি তোকে এমন একটি মাস দান করলাম, এই মাসে আমি আল্লাহর হুকুম আকাম মানবি, জিকির আজকার ঠিক মতো করবি। রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়বা, 2 নাম্বার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, 3 নাম্বারে জাহান্নাম থেকে মুক্তি চাবি, 4 নাম্বারে জান্নাতের আশা করবা। এই আব্বা জানে কাজগুলি বেশি বেশি করার চেষ্টা করবা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকুহা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, এই রোজা হলো তোমার জন্য ডাল স্বরূপ। আসিয়ামু জুন্না, এই ইমানদারেরা, রোজা হলো তোমার জন্য ডাল স্বরূপ। মানুষ যখন যুদ্ধ করতে যায়, তখন তার কাছে যখন ডাকি অন্য অন্য জিনিস তাকে ডাল হিসাবে ব্যবহার করে, তার গায়ে অন্য অন্য জিনিসগুলি আর লাগতে পারে না। এজন্য তোমাকে রোজা আমি ডাল হিসাবে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, মালাম ইয়াখরুকুহা, এই রোজা আবার মাঝে মাঝে পেটে যায়, ভেঙ্গে যায়। কেন ভেঙ্গে যায়, কি কারণে ভেঙ্গে যায়? রোজা ভাঙার অনেকগুলি কারণ আছে। এই আল্লাহর বান্দারা, কানে রোজা আছে, চোখে রোজা আছে, জবানে রোজা আছে, হাত পায়ে রোজা আছে। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। অনেক আল্লাহর বান্দারা মনে করা আমি সেহরি খেলাম, আবার সেহরি খাওয়ার থেকে মাগরিব পর্যন্ত কিছু খেলাম না, আবার আমি ইফতারি করলাম, এটার নাম রোজা নয়। আল্লাহ পাকের হুকুম আকামগুলি মানতে হবে পরিপূর্ণ, তাহলে আমার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ পাকের হাবিব বলেন,